যদি তোমার অন্তরে আল্লাহর কোনো ভয় থাকে, মানে যদি তোমার ন্যূনতম কোনো শালীনতা থেকে থাকে, ভাগো এখান থেকে, কোনো কথা বলতে যেও না। মনে করো যেটা কখনো ঘটেনি, যাও আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করো। তাই প্রিয় বোনেরা, যদি কোনো ভাই আপনার নিকট এগিয়ে আসে, তাদের সাথে এইভাবে আচরণ করার চেষ্টা করুন। দেখুন আরবিতে কথাটা বলেন, দেখুন কি ঘটে। যদি তিনি আরবি নাও বুঝেন, তিনি ভাববেন না এই আপদ থেকে দূরে থাকাই উত্তম। আমরা এই গল্পে যদি আবার ফেরত যাই, তাহলে দেখবো যে মরিয়ম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পরে কথা বলেছিলেন। কিন্তু কেন? কারণ মরিয়ম আলাইহিস সালামের এভাবে কঠিন স্বরে কথা বলতে দেখে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে মানুষ্য আকৃতি থেকে ফেরেশতার আকৃতি ধারণ করেন। তিনি তার মানুষ্য আকৃতি ত্যাগ করেন এবং ফেরেশতার আকৃতিতে ফিরে যান। আর সেটা 600 রানার পূর্ণ আকৃতি ছিল না। এরপর তিনি কথা চালিয়ে যান, إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। আমি আল্লাহর একজন দূত, আপনার নিকট একজন পবিত্র সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কাযালিক, এটা ইতিমধ্যে করা হয়েছে। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু করতে চাই। ওয়া কানা আমরান মাকদিয়া, আর এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে কাদা মানে সিদ্ধান্তের বাস্তবায়ন, আর কানা আমরান মাকদিয়া মানে আপনি ইতিমধ্যে গর্ভবতী হয়ে গেছেন। ফাহামালাতহু, অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন।